আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো বেলপাহাড়ির ভাঙ্গি কুসুম এবং কেতকি লেক। চলুন দেখা যাক এখানকার পরিবেশ পরিস্থিতি কীরকম। তো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে কেতকি লেকের দিকে যাচ্ছি। আমাদের গাড়িটা পিছনে রেখে দিলাম। এই রাস্তার পজিশনটা দেখিনি, দেখুন এই রাস্তা বলে একদম এবড়ো খেবড়ো, গাড়ির তলায় কোথায় লেগে যাবে, সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। ওরা দুজনে এগিয়ে গেছে আর আমি একটু পিছনে। দেখুন সুন্দর একদম। নেচারকে যদি উপভোগ করতে হয় তাহলে এইসব জায়গায় এসে আপনাকে সময় কাটাতে হবে। দেখুন এই জায়গাটায় অত খারাপ জায়গা পেরিয়ে এসে একটা বল খেলার জায়গা ছেলেদের, দেখুন কতখানি জায়গা একদম। এই ওই দিক দিয়ে রাস্তাটা ছিল বোধ হয়, ওই দিক দিয়ে মনে হয় রাস্তা ছিল। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও হয়তো আসা যায়, কিন্তু আমরা অন্য রাস্তায় চলে এসেছি। দেখুন এই মাঠটার ওই কোণ দিয়ে আমরা এলাম। কত বড় মাঠ! কেতকি লেক দেখতে পেয়েছি অনেক কষ্ট করে। ও, স্নান করার মতো দারুণ জায়গা, আর পিকনিক করার জায়গা। হ্যাঁ, চাবি তো দেয়া আছে, পিকনিকই করে কালকে যে লেকটা দেখেছি। কিন্তু এই রাস্তা দিয়েই মূল রাস্তা আছে, আমরা ভুলভাল জায়গা দিয়ে ঢুকে পড়ছি। গুগল দেখিস ও তো এর গুগল না। এই তো এখানে এই পুরো সব রেকর্ড করতে যায় একদম। দেখো ইনসানের ম্যাপ তো আমি তো জানি। আর তোমরা দূরে পাহাড়টা দেখো এবার, দূরে ওই পাহাড়ে ডেকেছে আহারে। আহারে জল কম, একদম কম, কিন্তু পরিচ্ছন্ন জলটা। এটা একটু পরিষ্কার লাগছে গাল দেওয়ার পরে। তুমি তো বলছিলে লেকে সব কেতকি লেকের জল কালো হবে। আমি বলেছিলাম বলে না, এটা দেখি পরিষ্কার হয়ে গেছে, আমার জামার কালারের মতো। নির্মল নাথ জামার কালারের মতো হয়ে গেছে একদম। তুমি নির্বল করো মঙ্গল করো মলিন মর্ম মুছায়ে। কেতকি লেক ড্যামটা ভালোই, বেশ প্রশস্ত, আর জলটা খুব সুন্দর। আর এরকম পিকনিক করার জায়গা, প্রচুর পিকনিক করতে এসেছে। দেখুন শাল গাছের বনে বাজরে বাজছে। করলা গাছ, করলা, মাটিটা ভালো। হ্যাঁ, আবার দেখা হয়ে গেছে। হ্যাঁ, তোমরা কোথায় বেড়াচ্ছ? হ্যাঁ, ভালো আছো? এখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যু সমস্ত কোম্পানির,
কোনো কোম্পানিরই নেটওয়ার্ক এখানে নেই বিশেষ, আপনারা সার্ফিং করতে পারবেন না, কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। বন্ধুরা চলো কেতকি লেকের কাছ থেকে আমরা ফিরছি। আর এই সামনে রাস্তা দেখুন, এই রাস্তা দিয়ে এসেছিলাম, আমাদের একটু ভুল হয়ে গেছিলো, আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছি। গাড়িটা পৌঁছে যেত লেকের কাছাকাছি, কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি, নেটওয়ার্ক নেই তো, আর সব রাস্তা জানা সম্ভব নয়। তো চলো প্রায় চলে এসেছি গাড়ির কাছাকাছি। চলো, ভিউগুলো সুন্দর, আসাম ভিউ, একদম নেচারের কাছে। ওই যে গাড়ি আমাদের দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরে। বন্ধুরা এই ধাঙ্গি কুসুম ওয়াটারফলসে যাচ্ছি আমরা। এইখান থেকে নেমে গাড়িটা পার্ক করে দিয়ে এইটা দিয়ে হেঁটে আমরা এদিক যাচ্ছি। তো এখানে পাথরের অনেক সব সরঞ্জাম, সুন্দর হ্যান্ডমেড। এখানেও আছে একটা দোকান দেখতে পাচ্ছি, সব সুন্দর দেখতে, সব পাথরের। একটা দোকান, এখানে হাতে ডিজাইন করে কি খাবো বলুন, খাওয়ার সময় বলে কাকা বাবু আমার এই মালটা বানিয়ে দাও। এগুলো কি দাম গো? এটা 450 টাকা। এই এই পূজা ওটা এর দাম দিতে আরে বাহ চলো আমরা নেমে যাই ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। এই রাস্তা ধরে নেমে যেতে হবে, আর ওদিক থেকে সবাই আসছে। রাহুল সবুজ কোথায় গেছে? ওয়াটারফল বলছে, ওয়াটার থাকবে তো? কি জানি, কি করে বুঝবো? তার মানে যাওয়া বেকার। এত শীতের শেষে তো, তোর বর্ষার সময় এলে ওয়াটারফলসগুলো ভর্তি পাওয়া যায়, আর এই শীতের শেষ হতে চললো, এখন আর ওয়াটারফলসে কি থাকে, জল থাকবে? তাহলে নামটা বদলে দাও। তারপরে এই বছর আবার তো বৃষ্টি কম ছিল। ম্যাডাম রাস্তা কি এদিক দিয়ে? ও পাথরগুলোকে এখানটা সাজিয়ে সুন্দর বাঁধের মতো করে ফেলা হয়েছে। এটা জল ভর্তি থাকলে ওভারফ্লো হতো, তখন এটাও একটা ঝর্ণা হতো, এটাও একটা ফলস হবে, এটাও একটা ঝর্ণা হতো। এটা পাহাড় থেকে জল আসে। হ্যাঁ, এটা দেওয়ার কারণ একটু জল রয়ে গেল। হ্যাঁ, স্টোর। পাথরে দিয়ে তো থাকে না, ঠিক মানে এটা গ্রানাইট নাকি? গ্রানাইট নাই, হাতে কি সে সিলেট পাথর মতো। যাচ্ছিটা কোথায়? কিছু নেই, টাকা আসেনি, কিন্তু দেখলে হলেও পাথর যার যার না ক্ষমতা নেই যাওয়া। চলো আবার উপরে উঠতে হবে। খুব খাটাচ্ছে, খুব খাটাচ্ছে। না, কালকে যে ওই গাধা শ্রেণীতে উপরেটা হেভি লাগছে, হেভি লাগছিল, কষ্ট হয়েছিল প্রচুর। হ্যাঁ, মহাদেবের দর্শনটা হলো, হ্যাঁ, এবং ভিউ ব্যাপক, ব্যাপক ভিউ, দারুণ লোকেশন। আজকে গুফা আজকে ওরা এইভাবে কিছু না, আজকে ভিউ না যদি উঠে, আজ ইনসান খাবে কিছু। পায়লা যে কাল থেকে কমার্স তো এইভাবে উঠাচ্ছ তোমরা, ক্যালারি এমনি কমে গেছে 5 কিলো আমার। দেখছো কথা বলতে, এখন কথা শুনতে পাচ্ছি। এই তো শিবজি কা মন্দির। चलो मसल सब स्ट्रांग हो जाएगा।
गया मसल्स मसल स्ट्रांग होगा। यहाँ पे बैठे दो मैं बैठेगी? हाँ হ্যাঁ, 1 জানুয়ারি 2024। এখন সময় প্রায় 3টে। এখন নামছি, কখন উঠবো জানি না। আমাদের নেক্সট স্পটগুলো বোধহয় আজকে আর হবে না, পরের কোনো সিরিয়ালে হবে। তো ফলসটা কি এইদিকে? কোনো জল নেই, আমি এখান থেকে একটুখানি শুরু হয়ে আসছে। এইটা এখান থেকে যাওয়া যাবে, এখান থেকে দেখো শুরু পাই। চলো এই দিকটা গেছে, দেখে এসি কিছু নেই। কি আছে দেখি, চলো। আজকে যাতায়াতটাই ইন্টারেস্টিং। সবথেকে ভালো ড্যাম এটা নাকি? হ্যাঁ, সব থেকে ভালো বলে এটাই আসল। আসল এইটাই, এরপরে বলে সেটা সব থেকে বেশি আসল পরেরটা যাওয়ার জন্য। হ্যাঁ, সব যে আসল, আর যেতে হবে না কোথাও। তো ফাইনালি আমরা চলে এলাম ওয়াটারফলস দেখতে, ঢাঙ্গি কুসুম। তো দেখুন, এই ঝর্ণা হচ্ছে একটু সুরসুর করে একটা নালা আসছে জল, আর এইখান দিয়ে একটু জল আসছে, আর ওদিক থেকে একটু জল আসছে। তো এই জলটা এসে এইখান দিয়ে বহতা হুয়া হয়ে এইখান থেকে এইভাবে চলে নেমে এইখান থেকে নিচের দিক চলে গেছে খাদ ধরে ধরে। তো বন্ধুরা, আর বিশেষ কিছু নেই দেখানো, বলারও কিছু নেই। তো এই হচ্ছে আমরা ধাঙ্গি কুসুম ওয়াটারফলস, আর ওই সামনের বড় খাদ দেখতে পাচ্ছি, আর এই দিকটাতে জঙ্গল, আর এই ভিউটা দেখে নিন। আর এই জলটা এইখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওই দিক থেকে আসছে। তো আমি একটু উঠে গিয়ে দেখবো উপরটাতে কীভাবে জল ওদিক থেকে আসছে, কি কীভাবে, আর একটু জায়গা আছে। তো চলো উপরে উঠে যাই। আর কিছু নেই, বিশেষ কিছু নেই, সময় হাতে কম। তো ঢাঙ্গি কুসুমের এই দিকটা এই অবস্থা, আর ওই দিকটাতে একটা কি রয়েছে একটু গিয়ে দেখবো। চলুন, এখান থেকে এই ভিউটা দেখতে পাচ্ছি। ওইদিকে একটা ফলস আছে, চলো। হ্যাঁ, ওইটা চলো দেখি। মাছের খাল। হ্যাঁ রে বাবা, সব জায়গায় গিয়ে চর চর বলিস না। তো এই রাস্তা ধরে একটু যাচ্ছি, দেখি ওই দিকটায় আবার কি রয়েছে, কারণ অনেকেই আসছিলেন। এই তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই যে লোক প্লাস্টিক ফেলেছে, নোংরা ফেলেছে, বিভিন্ন স্টেপে স্টেপে জলগুলো সেদিক থেকে আসছে, এসে এইখান থেকে হয়ে ক্রমশ ফিল্টারাইজেশন হয়ে এদিক চলে যাচ্ছে। আচ্ছা, এই পাথরটা দেখুন কিভাবে স্টেপ করে আটকেছে নিজেরা, না কেউ করে দিয়েছে, দেখুন। এই যে পাহাড়ের পাথরগুলো প্রকৃতির কীভাবে স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে দেখতে পাবে। দেখো, যেন মনে হবে কাঠ পচে গেছে, সব সেইভাবেই পাথরগুলো তৈরি। তো চলো, এখানে আর বিশেষ কিছু পেলাম না, ফিরে যাই। ठीक है, हो गया, निकलता है। अंकल, अच्छे रहो, हैप्पी न्यू ईयर। ভালো থাকো। হ্যাঁ, সেরকম কিছু নেই এখানে, জঙ্গলে ঘুরে বেড়ানো নাই আর কি। একদম। আমাদের ভিডিওগুলো দেখবে, ভালো থাকো তুমি, ঠিক আছে।
টাটা। খুব ভালো ছেলে। চলো দাদা হচ্ছে চলার পথে ওয়াইফ। এইগুলো বর্ষাকালে মনে হয় ভর্তি থাকে জলে। অতই জল। হ্যাঁ, এই বর্ষাতেই আসতে হবে, এই শীতের সময় এসে সুবিধা হবে না। অল্প বর্ষা এলে আমি নিদেন পক্ষে অক্টোবরেও যদি আসা যায়। অল্প জলেতে আসলে জল নেই নাকি একটু? না, একদম নেই। চলে এসো। এইটা কি? এটা খাজানা আছে না, এখান থেকে কি ওই ওরা যারা ওই বাসন করছে এখান থেকে কেটে নিয়ে গিয়ে নাকি? না, আসন নাই। কি ওটা? গুহা হতেই পারে। কিন্তু বর্ষাকালে সব জলকে জল ভর্তি স্টেপ করে করে খুব সুন্দর লাগবে দেখতে। দেখ, বর্ষাকালে আসবেন বন্ধুরা, এই সিজনে আসার কোনো রকম দরকার নেই। বর্ষাকাল একমাত্র উপযুক্ত সময় এই ঝর্ণা দেখার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।